দর্শক, নির্বাচন যখন আসছে তখন বিবিসি বাংলায় ইন্টারেস্টিং একটা নিউজ করেছে। সেই নিউজে তারা তুলে এনেছে গোপালগঞ্জ, যেটা আওয়ামী লীগের ঘাঁটি হিসেবে পরিচিত। কিছুদিন আগেই আমরা দেখেছি এনসিপির নেতারা সেখানে সমাবেশ করতে গিয়ে একেবারে যুদ্ধাবস্থা শুরু হয়েছিল। সেই গোপালগঞ্জ বঙ্গবন্ধুর ঘাঁটি, আওয়ামী লীগের ঘাঁটি, এবং এর আগে আওয়ামী শাসন আমলে 15.5 বছরে শেখ হাসিনার ঘাঁটি ছিল, এবং গোপালগঞ্জ কেন্দ্রিক প্রচুর উন্নয়ন কাজ করতে দেখা গেছে আমাদের সাবেক সরকারকে। সেই ব্যাপারগুলোর মধ্যে পদ্মা সেতু একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। ভাঙা পদ্মা হাইওয়ে, এই হাইওয়েটা একেবারে গোপালগঞ্জ টুঙ্গিপাড়া পর্যন্ত রাস্তাগুলো চকচকে ফকফকে করে ফেলা, এই ব্যাপারগুলো আমরা দেখেছিলাম। সেই ঘাঁটিতে এবার ঘাঁটির যারা মালিক তারা মালিকানা ছাড়তে বাধ্য হচ্ছেন। এবার সেই ঘাঁটিতে রাজ করবে বিএনপি অথবা জামাত। এনসিপি হয়তো রাজ করতে পারবে না, কারণ গোপালগঞ্জের মানুষ আর যাই হোক, এনসিপির সঙ্গে যা কিছু হয়েছে সেই কারণে এনসিপির কোনো প্রার্থী সেখানে দাঁড়ালে তিনি ভোট পাবেন বলে মনে হয় না। কিন্তু বিএনপি এবং জামাতের এই প্রতিদ্বন্দ্বিতা বেশ ইন্টারেস্টিং প্রতিদ্বন্দ্বিতা হবে বলেই বলছে বিবিসি। সেই প্রতিদ্বন্দ্বিতায় কারা জিতবেন? আওয়ামী লীগের ঘাঁটি দখল করবে কারা, বিএনপি নাকি জামাত? বিবিসি বাংলা কি বলছে চলুন একটু জেনে দেখি। নাকি শেষ পর্যন্ত সেখানে নির্বাচন হওয়াটাই কঠিন হয়ে যাবে বাস্তবতার কারণে? সেগুলো বুঝে ওঠার চেষ্টা করবো এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম নির্বাচন এবং গোপালগঞ্জের কথা। গোপালগঞ্জ আওয়ামী লীগের ঘাঁটি হিসেবেই তো আমরা জানি। বঙ্গবন্ধুর সমাধি সৌধ সেখানে রয়েছে। গোপালগঞ্জের মানুষ মানেই হচ্ছে ধরে নেওয়া হয় যে আওয়ামী লীগ করে। গোপালগঞ্জের মানুষ হলেই সে আওয়ামী লীগ করে, এটা মানে স্বাভাবিকভাবে ধরে নেওয়া হয়। কিন্তু সেই ঘাঁটিতে এবার আওয়ামী লীগবিহীন নির্বাচন হতে চলেছে। তাহলে রাজ করবে বিএনপি নাকি জামাত, নাকি অন্য কোনো দল, নাকি স্বতন্ত্র কেউ নির্বাচন করে পেরিয়ে আসবেন নির্বাচনী যুদ্ধের এই ব্যাপারগুলো? বিবিসি বলছে, শিরোনামে তারা বলছে, গোপালগঞ্জে শেখ হাসিনার আসনে প্রতিদ্বন্দ্বিতা এবার বিএনপি জামাত। তারা বলছে যে আগামী জাতীয় নির্বাচনে গোপালগঞ্জ 3 আসনে প্রতিদ্বন্দ্বিতা হতে পারে বিএনপি এবং জামাতের মধ্যে। সংসদ নির্বাচনে গোপালগঞ্জ 3 আসন থেকে সবসময় নির্বাচন করতেন আওয়ামী লীগের সভানেত্রী এবং ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। টুঙ্গিপাড়া এবং কোটালীপাড়া উপজেলা নিয়ে এই আসন। শেখ হাসিনার পৈতৃক বাড়ি সেখানে, এবং তার পিতা বাংলাদেশের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানের সমাধিও সেখানে অবস্থিত। সংসদীয় নির্বাচনের ইতিহাসে গোপালগঞ্জ 3 আসনে বিপুল ভোটের ব্যবধানে সবসময় নৌকা মার্কা বিজয়ী হয়েছে। অতীতে নৌকার বিপরীতে প্রার্থীদের বেশিরভাগ ক্ষেত্রেই জামানত বাজেয়াপ্ত হয়েছে। নির্বাচনের তফসিল ঘোষণার পর বিবিসি সরেজমিনে টুঙ্গিপাড়া ঘুরে ভোটারদের মধ্যে একটা মিশ্র প্রতিক্রিয়া পেয়েছে। সাধারণ ভোটারদের সঙ্গে কথা বলে বোঝা যায় এর একটা বড় অংশই আওয়ামী লীগকে নির্বাচনের বাইরে রাখায় ক্ষুব্ধ হয়েছেন। আওয়ামী লীগকে সমর্থন করে ভোট দিতে যাবেন না, বিবিসি বাংলার কাছে এমন কথা প্রকাশ্যে বহু ভোটার বলেছেন। তবে কেউ কেউ বলেছেন আওয়ামী লীগ না থাকলেও তারা স্বতঃস্ফূর্তভাবে ভোটে অংশ নেবেন। কি বলছেন স্থানীয় ভোটাররা? টুঙ্গিপাড়ার গোপালপুর গ্রামের একজন নারী ভোটারের সঙ্গে কথা হয় বিবিসি বাংলার। তিনি জানিয়েছেন এখনও কেউ ভোট চাইতে তাদের কাছে যাননি। নির্বাচনের সময়কার পরিস্থিতির ওপরে ভোট দিতে যাবেন কিনা সেটা নির্ভর করবে। গোপালগঞ্জে নির্বাচনের প্রাথমিক প্রচারণা এবং প্রতিদ্বন্দ্বিতার মূল আলোচনায় বিএনপি এবং জামাত ইসলামী। এছাড়া সক্রিয় আছে এনসিপি। প্রার্থী থাকতে পারে স্বতন্ত্র এবং জাতীয় পার্টি থেকেও। ভোট নিয়ে আওয়ামী লীগ শেষ পর্যন্ত কী সিদ্ধান্ত নেয় এবং কী বার্তা দেয় তার একটা বড় প্রভাব পড়তে পারে এই গোপালগঞ্জ এবং সারা দেশের নির্বাচনে। যদি এখানে জাতীয় পার্টি প্রার্থী দেয় তাহলে আমার মনে হয় যে জাতীয় পার্টির সেখান থেকে বিজয়ী হয়ে আসার সম্ভাবনা বেশি তৈরি হবে। সেই ক্ষেত্রে আওয়ামী লীগের লোকজন তো আর বিএনপি জামাতকে ভোট দেবে না, জাতীয় পার্টিকে ভোট দিয়ে বিজয়ী করে অন্তত একটা মেসেজ তারা কেন্দ্রে পাঠানোর চেষ্টা করবে। জানি না শেষ পর্যন্ত কি হবে। তফসিলের পর ভোট নিয়ে মানুষের আগ্রহ কেমন, এই প্রশ্নে উত্তর দিয়েছে, আমরা তো টুঙ্গিপাড়াবাসী, আমাগো ভেতরে কোনো আগ্রহ নেই, দল নাই দেশে, আপনি দল বাদ দিয়ে ইলেকশন করতেছেন, সেই নির্বাচন কি গ্রহণযোগ্য হবে? এমন প্রশ্ন স্থানীয় লোকজন করেছেন। তার মতোই টুঙ্গিপাড়ার পাতগাতি বাজারের একজন বললেন, ভোট দিতে যাব কিভাবে? আমার যদি প্রার্থী না থাকে মাঠে তাহলে আমি ভোট দিতে যাব?
এই প্রশ্ন তারা করছেন। প্রতিদ্বন্দ্বিতা করছে কোন কোন দল, সেখানে বলা হচ্ছে যে গোপালগঞ্জ 3 আসনে বিএনপি, জামাত, এনসিপি প্রার্থী মনোনয়ন দিয়েছে বিএনপি, জামাত এবং এনসিপি। এছাড়া জাতীয় পার্টি নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে, সেখানে তাদের প্রার্থী থাকবে, আর সেই সাথে স্বতন্ত্র প্রার্থীও প্রচারণা চালিয়ে যাচ্ছেন। এলাকায় পোস্টার লাগিয়ে ভোটের প্রচারণাও করছেন। নির্বাচনে ওই আসনে প্রতিদ্বন্দ্বিতা কোন দলের মধ্যে হবে এই প্রশ্নে একজন দাবি করেন, নির্বাচন নিয়ে মানুষের মধ্যে ভালো আগ্রহ আছে, পরিস্থিতি হালকা কিন্তু কিছুটা ভিন্ন, কোনো সমস্যা নাই, মানুষ ভোট দিতে যাবে, স্বতঃস্ফূর্তভাবেই ভোট দেবে। নিশ্চয়ই বিএনপি কিংবা জামাতের সমর্থক। তার ভাষায় কেউ চাইলে ভোট বানচাল করতে পারবে না, এটা একটা পজিটিভ কথা যে কেউ চাইলেই ভোট বানচাল করতে পারবে না। গোপালগঞ্জে শেখ হাসিনা সংসদীয় আসনে এবার কেমন প্রতিদ্বন্দ্বিতা হবে এই প্রশ্নে বলা হয়েছে যে এই জায়গা জামাত আর বিএনপির প্রতিদ্বন্দ্বিতা হবে। জাতীয় নির্বাচনে গ্রহণযোগ্যতার প্রশ্ন, এই নির্বাচনে গ্রহণযোগ্যতার প্রশ্ন আসছে। গোপালগঞ্জে যখন তাদেরকে বাদ দিয়ে, আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন হচ্ছে, তখন গোপালগঞ্জের মানুষ খুব স্বাভাবিকভাবেই এই ব্যাপারে ভিন্ন মত পোষণ করবে, এটাই স্বাভাবিক। নির্বাচনের প্রস্তুতি নিয়ে জিএম কাদের বলেছেন, আওয়ামী লীগবিহীন নির্বাচন ঠিক হচ্ছে না বলে তিনি মনে করেন। এই নির্বাচন তো প্রশ্নবিদ্ধ থাকবেই, এটা যখন আওয়ামী লীগ বিএনপিকে বাদ দিয়ে নির্বাচন করেছে, তখনও আমি অনেকবার বলেছি, বারংবার বলেছি, আমি মনে করি এটা ঠিক হচ্ছে না, এখনও ঠিক হচ্ছে না। নির্বাচন গ্রহণযোগ্যতার প্রশ্নে জাতীয় পার্টির চেয়ারম্যান বলেছেন তার দলও হামলার শিকার হচ্ছে, তাদের পার্টির অফিসেও একাধিকবার হামলা হয়েছে। এ ব্যাপারে বিএনপির নেতা ইকবাল মাহমুদ টুকু অবশ্য ভিন্ন মত পোষণ করেছেন, ভিন্ন মত বলেছেন যে আওয়ামী লীগ না থাকলেও নির্বাচন গ্রহণযোগ্য হবে, এভাবে বলার চেষ্টা করেছেন। যাই হোক, সব মিলিয়ে এখন পর্যন্ত দৃশ্যপটে 4 জন প্রার্থী আছে বলে বিবিসি বলছে, বিএনপি, জামাত, এনসিপি এবং স্বতন্ত্র। সেই ক্ষেত্রে কারা এগিয়ে থাকবে? জাতীয় পার্টি এখন পর্যন্ত যেহেতু ঘোষণা দেয়নি, জাতীয় পার্টি 25-26 তারিখে হয়তো ঘোষণা দেবে। 25-26 তারিখে যদি ঘোষণা দেয় তাহলে বোঝা যাবে যে সেখানে জাতীয় পার্টির ক্যান্ডিডেটকে। সেই ক্ষেত্রে আমার মনে হয় যে জাতীয় পার্টি অথবা স্বতন্ত্র, এই দুই ক্ষেত্রেই ভোটের পাল্লা বেশি হবে। কারণ গোপালগঞ্জে একেবারে চোখ বন্ধ করে আওয়ামী লীগের একেবারে চূড়ান্ত আওয়ামী লীগকে চূড়ান্ত ঘৃণা করেন এরকম মানুষও এটা স্বীকার করতে বাধ্য হবেন যে গোপালগঞ্জে আওয়ামী লীগের বাইরে কারো ভোট করে ওই আসনে, অন্তত টুঙ্গিপাড়া যে আসনে বঙ্গবন্ধু শুয়ে আছেন, সেই আসনে আওয়ামী লীগ বাদ দিয়ে যে কেউ ভোট করে জিতে আসা এটা মুশকিল। সেই ক্ষেত্রে জাতীয় পার্টি এবং স্বতন্ত্রর সম্ভাবনাই বেশি হবে, কারণ আওয়ামী লীগের লোকজন বিএনপি এবং জামাতকে সেখানে ভোট দিতে চাইবে না। এনসিপিকে তো তারা ভোট দেবেই না, এটাই স্বাভাবিক, কারণ এনসিপিকে কেন্দ্র করেই সবথেকে বড় গ্যাঞ্জামটা হয়েছে। গোপালগঞ্জে বিএনপি, জামাত প্রোগ্রাম করেছে, কোনো ধরনের কোনো গ্যাঞ্জাম হয়নি, কিন্তু এনসিপি যখন করেছে তখনই ব্যাপারটা অন্যরকম পরিস্থিতিতে গিয়েছে। এই কারণে অনেকে আবার এনসিপি নেতাদেরও দোষারোপ করেন যে তারা গোপালগঞ্জবাসীকে উস্কে দেওয়ার চেষ্টা করেছিল। সেই উস্কে দেওয়ার ঘটনা তারা যদি মনে রাখে তাহলে এনসিপির সেখানে ভোট পাওয়াটা খুবই কঠিন হবে। দর্শক, আপনার কি মনে হয়, গোপালগঞ্জ কি বার্তা দেবে? নাকি শেষ পর্যন্ত যেটা আমাদের অপ্রত্যাশিত, যে সেখানে নির্বাচনটাই এক ধরনের বাধাগ্রস্ত হতে পারে, নির্বাচন বানচালের চেষ্টা করতে পারে আওয়ামী লীগ? কোন পরিস্থিতির দিকে যাচ্ছে গোপালগঞ্জের নির্বাচন? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।